নিয়ে একসঙ্গে গোষ্ঠ খেলা খেলতে খেলতে একত্রিত হয়ে বলছে, আরে শ্রীরাম, তোকে একটা কথা বলবো, তুই শুনবি? কি খেলা? বলছে, আমার দুপুর তো হয়ে গেছে, আমার তো বড্ড খিদে লেগেছে, দুটো ফল পেড়ে দিবি ভাই? শ্রীরামকে বলছে, অনাদিরাদি প্রাণ গোবিন্দ, হে শ্রীরাম, তুমি ফল পেড়ে দিবি, আমায় ক্ষুধা লেগেছে। শ্রীরাম বলছে, কানাই, তোকে ফল আমি পেড়ে দিতে পারি, কিন্তু কেমন করে দিব জানিস? কালকে যে তুই যেমন ভাবে আমায় পেড়ে দিয়েছিলি, ঠিক তেমনই ভাবে আমি তোকে ফল পেড়ে দেব, তাই নাকি? দেখুন, শ্রীরাম তো কথার অর্থ বোঝে না। বলছে, কানাই রে, তোকে ফল পেড়ে দেব, কিন্তু তুই কাল যেমনি ভাবে আমায় ফল পেড়ে দিয়েছিলি তেমনি ভাবে। অর্থাৎ কাল শ্রীরামের কাঁধে উঠে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার শ্রীরামকে ফল পেড়ে দিয়েছে। তদ্রূপ শ্রীরাম শাখা যেন কাছে উঠেছে, কাঁধে উঠবি অনাদিরাদি প্রাণ গোবিন্দের, কানাইয়ের কাঁধে উঠবি। তাই বলছি, কালকে যেভাবে পেড়েছিলি আমি সেইভাবে পেড়ে দিই। বেশ তো, তাই হোক, সেভাবেই দিন। শ্রীরাম শাখা উঠেছে কানাইয়ের কাঁধের উপরে, উঠে ফলগুলোকে লাফাচ্ছে। কিন্তু ভক্তাধীন ভগবান আমার ভক্তকেই তো পরীক্ষা করে না। একটু নাড়া দিয়ে উঠেছে, যখনই ফলের দিকে হাত বাড়াতে যাচ্ছে আবার একটু নাড়া দিয়ে উঠছে, আর খপ করে চুলের মুঠিটা ধরে নিচ্ছে শ্রীরাম। কানাই বলছে, শ্রীরাম রে, তুই আমার চুলটা ধরলি কেন? কানাইয়ের চুল তো বড় বড় না, এবার কাঁধের উপরে যদি কেউ থাকে, যদি একটু নড়ে তো পড়ার তো ভয় আছে। কানাই একটু নড়ে উঠছে আর শ্রীরাম খপ করে চুলটা ধরে নিচ্ছে। ও শ্রীরাম, এমনি ভাবে ধরিস না তো, আমার মাথায় লাগে না বুঝি? শ্রীরাম বলছে, কানাই রে, যদি পড়ে যায়? কানাই বলছে, ও পড়ার ভাই, আচ্ছা ঠিক আছে, এই নে, এবার তুই আমার কাঁধে পা দে, আমি তোর পা দুইখানা জড়াই ধরে আছি। তত্ত্বটা কোথায় লুকিয়ে আছে বিচার করে ধরেছে। ভগবান ভক্তকে উঠিয়েছে কাঁধে, এই নে, আমি তো চরণ দুইখানা ধরে আছি, তুই ফল পা। আবার লাফাচ্ছে, আবার কৃষ্ণ নড়ে উঠছে, আবার চুলের মুঠিটা ধরছে, আবার বলছে, ও শ্রীরাম রে, আবার কেন আমার চুলটা ধরলি? আবার শ্রীরাম বলছে, কানাই রে, যদি পড়ে যায়? ভক্তাধীন ভগবান আমার ভক্তের চরণ ধরেও কখনো কখনো ভক্তকে আকর্ষণ করে। ভক্তকে বলছে, কানাই, শ্রীরাম রে, এই পার্থিব জগতে তুই বলছিস পড়ে যাওয়ার ভয় আছে, তবে শ্রীরাম রে, শোন, এই পার্থিব জগতে তুই যদি কাউকে ধরিস, তার যে পড়ার ভয় আছে রে শ্রীরাম। আর আমি যদি এই পার্থিব জগতের কাউকে ধরি, সে কি আর কোনোদিন পড়তে পারে? শ্রীরাম তো কথার অর্থ বোঝে না, বলছে, যদি পড়ে যায়? এমনি ভাবে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠী গোচরণে খেলা খেলছে। হরে কৃষ্ণ মাগো, পথ করি না মা, আমি শুধু তত্ত্ব কথাগুলোই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। যেই মধুময় মধুর বৃন্দাবনে ভাই কানাই শ্রীরাম সুদাম দাম বসুদাম বলরামকে নিয়ে গোষ্ঠ খেলা খেলেছে, সে কোনটি কোথায়? তত্ত্ব কোন জানাই দিচ্ছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে তোমার এই দেহ ভাণ্ডে। তাহলে কোন বনে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার সারাদিন ধরে খেলা করলেন?
মধুময় মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে কত লক্ষ গরু ছিল? 9 লক্ষ গরু নাকি? 9 লক্ষ গরু এ জন্মে কেউ দর্শন করে দেখেছেন একসঙ্গে? 1 লক্ষ গরু দর্শন করে দেখেছেন? কেউ করে? তাহলে 1 লক্ষ গরুই যদি আমরা দর্শন করতে পারিনি, তাহলে অনাদিরাদি প্রাণ গোবিন্দের কতগুলো গরু? 9 লক্ষ। মানে